কায়দা আছে বাবা। ও যেমন টকাটক প্রশ্ন করিয়ে বাতাসা চাটার গল্প দেশে, গল্প আমার কাছেও আছে, কিন্তু না আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। আমার কাছে বলুন দেখি, আমি এখন বুড়ো মানুষ, এসব বাজে কথা বলা ঠিক নাকি? নাকি মাঝে মাঝে দুই একটা হাসির কথা বলবো? আপনারা কি বলেন, বলবো? যদি দেন পারমিশন তাহলে আমি চালাবো অ্যাকশন। দেখবেন ভর করবে মাইকেল জ্যাকসন। বলবো? আরে আমার কাছে বলেন দেখি, কৃষ্ণ কোনোদিন বুড়ো হয় নাকি? বুড়ো তো হইছে অসীম সরকার। হ্যাঁ, কায়দা আছে, আপনারা বলতে পারলেন না। আপনি কি করছেন? আপনি তো এখন কৃষ্ণ হয়ে কথা করছেন, তা আপনি বুড়ো কোন জায়গার থেকে? নবকিশোর নটবর, জানেন তো নারী নর, কৃষ্ণ তো বৃদ্ধ হয় না কখন। এই জন্যেই আমি দশবিধ রসে খেলা করি, বসে শোনেন নরনারী, ওর মধ্যে হাসির গল্প বলতেই পারি সর্বক্ষণ। তোমারে করি মানাও, এসব বাতাসা চাটার গল্প আমার কাছে বলি না। কয়টা শয়তানের গল্প জানো তুমি? শুনবা শয়তানের গল্প? এক শয়তান তার বউ আর তার এক ছেলে নিয়ে একটা হাফ টিকিট কেটে বোম্বে মেলে উঠে যাচ্ছে। বোম্বে 3 অ্যাডাল্টস অন হাফ টিকিট, 3 জনই পূর্ণ বয়স্ক। ওই শয়তানটার বয়স হবে 55, বউয়ের বয়স হবে 45, আর ছেলেটার বয়স হবে 25। 3 জনে একখান হাফ টিকিট কাটিছে। কি শয়তানের শয়তান! বউরে আর ছেলেরে কি করেছে, ওই যে RAC যে সিটগুলো আছে ওর তলায় ঢুকিয়ে দিয়েছে, আর উনি উপরে বসে পেপার পড়তেছে। আর টিটি বাবু আইছে, দেখি টিকিট, উনি তো বাবু ফুল ফিট, টিকিট ধরাই দিয়েছে হাফ টিকিট। টিটি ওর দিক তাকাচ্ছে আর ভাবতেছে হাফ টিকিট নিয়ে কেন গাড়িতে উঠেছে। বলছে আপনি তো অ্যাডাল্ট, তা হাফ টিকিট কেন? টিটি বলতেছে, ওই শয়তান বলতেছে, আপনি কি লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন, নাকি লালু প্রসাদ যখন রেলমন্ত্রী ছিল তাকে ধরে চাকরি পেয়েছেন? টিটি বলছে বাজে কথা বলবেন না, বুঝলেন? আপনি পূর্ণ বয়স্ক মানুষ, আপনার নাই জ্ঞান নাই হুঁশ, আপনি হাফ টিকিট কেটে বোম্বে মেলে উঠে আপনি কোথায় যাচ্ছেন? বলছে দেখেন আমি একা না, তলায় আরো 2 জন আছে। টিটি তাকায় দেখে ওই দুটো কুতকুত হইয়ে তাকাচ্ছে, ওই দুটো তো পূর্ণ বয়স্ক। 3 জন মিলিয়ে একখান হাফ টিকিট? বলে হ্যাঁ। সে আবার কি করি হয়? আপনি সত্যি জানেন না, লেখাপড়া শেখেন নাই আপনি। বলেন তো হাফ লিখতে কি লাগে? বলে 1/2। তা লিখতে হলে কি করে লিখতে হয়? উপরে 1, মাঝখানে টান, তলে 2। তাহলে আমি উপরে 1, মাঝখানে সিটের টান, তলে 2 জন তুই, তা বোঝেন না? টিটি মনে মনে ভাবে তাই এইরকম শয়তানের ফালাই তো জীবনেও পড়িনি। হাফ জীবনে লেখছি, আজকে হাফ দেখছি। হে বাবা, দেখাই ছাড়লো রে বাবা। কি আপনারা রস পাচ্ছেন? ও মা, রস পাচ্ছেন? ওই বুড়ি কয় হ্যাঁ পাচ্ছি, বুড়ি বেশি বেশি পাচ্ছে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন জানেন। এখন ও যদি বাতাসা চাটার গল্প দেয় আর আমি যদি 2-1টা না বলি ধর্মরাজ সবাই, এরা যারা গান শুনতে আসছে এই জায়গায় মনে মনে ভাববে তাই এই অসীম বাবুর আগে কত রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। মরিয়ে গেছি নাকি আমি, ও বাবে ডাকিও। এইবার টিটি না একটু থতমতো খেয়ে গেছে, দেখতেছি দাঁড়াও, পাশে আরো 2 শয়তান বসে আছে। ওরা যুবক ছেলে। টিটি গিয়ে তার একজনের কাছে বলে দেখি ভাই তোমার টিকিট। ও 25 পয়সার ইনভেলাপের টিকিট বের করে থুথু দিয়ে কপালে লাগাই দিছে। কয় তোমার টিকিট? কয় আপনি ক্যাচাল বাঁধানো মানুষটা ওই জায়গাতেই ঠিক পাইছি, দেখেন না কপালে টিকিট লাগাই দিছি। কয় ও তো চিঠির টিকিট, ইনভেলাপের টিকিট 25 পয়সার। কয় আপনার এই বোম্বে মেলে চিঠিপত্র যাচ্ছে না ঠেলে? কয় হ্যাঁ তা তো যাচ্ছে।
ডাক বিভাগ আছে না? বলে আছে। তা মনে মনে ভাবেন আমি চিঠি হয়ে চলে যাচ্ছি বোম্বে, এই জন্যই তো লাগাই তুইছি। এ দিয়ে আর এক শয়তান মোটে 25 পয়সা দিয়ে চলে যাবে, তার পাশে আর একজন বসা। তারে কয় তোমার টিকিট? ও কয় আমি বেয়ারিং। বেয়ারিং মানে? কয় আপনি সত্যি লেখাপড়া শেখেন নাই। বেয়ারিং মানে বোঝেন না? যে টিকিট, যে চিঠিগুলোই টিকিট লাগানো থাকে তারে বেয়ারিং কয় না। যে চিঠিগুলোই টিকিট না লাগাইয়ে ছাড়িয়ে দেয় ওগুলো হচ্ছে বেয়ারিং চিঠি। জায়গা মতো পৌঁছায়, টাকা দিয়ে খালাস করে নেয়। আমি বেয়ারিং যাব, ওই জায়গার থেকে আমারে খালাস করে নিয়ে যাবে, বোঝেন না? টিটি দেখছে এদের সঙ্গে আমি পারিয়ে পারবো না, নে এরা সংখ্যায় বেশি। আর পিএফ ডাক দেছে, इधर आ जाइए बाबू साहब। क्या हुआ? ये देखिए ये 3 आदमी अडल्ट आए लेकिन एक ही हाफ टिकट, 2 आदमी नीचे में घुसा दिया और एक आदमी ऊपर में बैठा है। ठीक है, वो हाफ टिकट। और वो साला जाता है इनवेलप का टिकट लगा दिया और वो बेयरिंग जाएगा। बोले बेयरिंग से अब भी हम काम करेगा। ए तुम बेयरिंग इधर आ जाइए। ওরে ভুট করে শয়ে রাইফেলের পিছড়ি দিয়ে মাজায় মারিছে গুতো, বুঝতে পারিছেন? এমন গুতো মারিছে হাড় একখান ভেঙে গেছে। কই কি করেন বাবু? কই বেয়ারিং সিটিতে সিলটা বেশি পড়ে, একটু সিল দিয়ে দিচ্ছি। বেয়ারিং সিটি তো বেশি করে সিল দিচ্ছি। তা আপনারা আমার কথা লবেন, আজকে নারদরে সিল দিয়ে ছাড়িয়ে দেবেন। ও কৃষ্ণকে শয়তান বলে, বাতাসা চাটা শয়তান। কেমন লাগতেছে এইবার? ও কোন জায়গায় গেল? ও যাই আবার চা পান করতেছে। আমারে দিয়ে চা পান, ঘরে দিয়ে করে চা পান। চুপ করে থাকেন কেন বান? মাঝে মাঝে হাসির কথা বলবো সবার ঠাই। শুধু হাসির কথা তো আর কবিগান নয়, মাঝে মাঝে একটু রসাত্মক গল্প বলতে হয়, আর তার মধ্যে দিয়ে আসল কথা আলোচনা হয়। তাহলে আমি কৃষ্ণ শ্রীমদ হব, এবার আমি কলিতে গিয়ে ভক্ত হব। ভক্ত হতে গেলে আছে ভক্তির প্রয়োজন। তে কারণে দয়াল হরি প্রভাস তীর্থে আমি ভক্ত মিলনে যজ্ঞ করি, এখান থেকেই আমি পাবো ভক্তি ধন। এইবার একখান কথা আছে, ভক্তি আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বোঝার প্রয়োজন। আপনাদের কাছে বলে রাখি, একটা ভক্তির নাম হৈতুকী আর একটা ভক্তির নাম অহৈতুকী। হৈতুকী ভক্তি কেমন? হৈতুকী ভক্তি বিশুদ্ধ ভক্তি নয়। আত্মকামনা চরিতার্থে, ঈশ্বরের সাক্ষাতে, ভাসিয়া নয়নের ধারাতে মানুষ অনেক কিছু চায়। খুব ভালো করে বুঝেন, আত্মকামনা চরিতার্থে, আত্মস্বার্থ পূরণার্থে যে পূজা পার্বণ আমরা করি, ওগুলো হৈতুকী ভক্তের মধ্যে ধরি। স্বয়ং ব্যাসদেব করেছেন লিখন। অর্থাৎ হেতু নিয়ে কোনো একটা হেতু থাকবে। কি হেতু? জাগতিক কামনার হেতু। যেমন কালী পূজা করে আর 52 ঠাকুর মন্ত্র পড়ে, ধনং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, বলে না? শ্রীং দেহি, স্ত্রীং দেহি, ঐসা নেহি নেহি। ওটা বিশুদ্ধ ভক্তি নয়। কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, এসে তখন রক্ষাচণ্ডীর ধারে করজোরে প্রার্থনা করে, তাই ওমা তোমার করুণা বলে 1 বছরের মধ্যে আমার একটা ছেলে হলে তোমার কপালে আমি সোনার টিপ পরাই দিতে চাই। আছে না ঠাকুর দাদা? আছে তো? এদেরও ভক্তি আছে। এরা সন্তান চাইছে মায়ের কাছে, কিন্তু মাকে দেখার কামনা করে নাই কখন। মা দেখা দাও, দেখা দাও। একে বলে অহৈতুকী ভক্তি। খুব লক্ষ্য করে শুনবেন আমার এই উক্তি। আর অহৈতুকী ভক্তি কারে কয়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মধন বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরও উত্তমা। অন্য অন্য সকল অভিলাষ যার হয়ে গেছে নাশ, একমাত্র পাবার তরে গুরু গোবিন্দ কিংবা কৃষ্ণ পিতবাস, দিবানিশি করে হা হুতাশ, 2 চোখের জলে ভাসে অবিরাম, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে। সে ডেকে বলে দেখা দাও, দেখা দাও নব ঘনশ্যাম।
এই জন্য এখানে কবি কি বলছে,